আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ইলিয়াস আলীর শেষ পরিণতি ঘটে মেজর জেনারেল জিয়াউল আহসানের হাতে। বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান 2009 থেকে 2015 সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি 2011 থেকে 2015 সাল পর্যন্ত 1000-এর উপরের মানুষকে 1030 জনকে তিনি একাই হত্যা করেছেন বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা। এরপর বিএনপি নেতা ইলিয়াস আলীর পেট ফেরে তার পেটের মধ্যে বালুর বস্তা ঢুকে সাগরে ফেলে হত্যা করে। এরপর জানাবো, জামাত নেতার মরদেহ উদ্ধার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি নেতাদের। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকা ইউনিয়নের শীতল গ্রামে নজরুল ইসলাম 34 নামে এক জামাত নেতার গলা কেটে হত্যার পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ওয়াদা ভঙ্গ করলে আবারও গণ অভ্যুত্থান হবে বললেন ব্যারিস্টার ফুয়াদ। রাজনৈতিক দলগুলো যেসব সংস্কারের বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়নের ওয়াদা ভঙ্গ করলে আগামী দিনে আবারও গণ অভ্যুত্থান হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এদিকে শেখ হাসিনার থেকে শিশুরাও রক্ষা পায়নি বললেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ থেকে এদেশের শিশুরাও রক্ষা পায়নি, হিন্দু সম্প্রদায় রক্ষা পায়নি। 24-এর অভ্যুত্থানে শেখ হাসিনা নির্দেশে এদেশে সাধারণ মানুষের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষকেও হত্যা করেছে শেখ হাসিনা। এদিকে এনসিপির কথায় কিছুই যায় আসে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বললেন উপদেষ্টা রিজওয়ানা। পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এনসিপি নেতাদের কথায় কিছু যায় আসে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করেছেন, সুতরাং ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ জানাবো, ছবিতে দেখুন পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতি, নিহত ছাড়ালো 3 শতাধিক। জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষা মৌসুম এলেই পাকিস্তানে ভয়াবহ এক পরিস্থিতি সৃষ্টি হয়। ধ্বংসাত্মক পাহাড়ি ঢলের ফলে মৃত্যুতেই বিলীন হয়ে যায় ঘরবাড়ি ও ক্ষেতখামার। অবস্থায় পাকিস্তানে বন্যায় 3 শতাধিকের বেশি মানুষকে নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইলিয়াস আলীর শেষ পরিণতি ঘটে জিয়াউলের হাতে। বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান 2009 থেকে 15 সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে খুন করতেন তিনি। গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন, গল্প করো অর্থাৎ ওকে খুন করো। জিয়াউল হাসান এখন রাজধানীর কেরানীগঞ্জের বিশেষ কারাগারে ধলেশ্বরী ভবনের ডিভিশনপ্রাপ্ত ছেলে বন্দী রয়েছেন। টেলিফোনে জানতে চাইলে বিশেষ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সাইফুদ্দিন নয়ন জানান, সুনির্দিষ্ট কি অপরাধে তিনি কারাগারে আছেন বলতে পারছি না, তবে তিনি 15টি মামলায় ধারা 302, 307, 109, 226, 326-এ বন্দী রয়েছেন। এ সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জিয়াউল হাসানের নৃশংসতার অসংখ্য কাহিনী জানা গেছে। পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই বেশি মানুষকে গুম করেছেন জিয়াউল হাসান। তিনি হাসিনা ও তারিক সিদ্দিকের একান্ত অনুগত এবং বিশ্বস্ত ছিলেন। তাদের নির্দেশে গুম খুন করেছেন তিনি। জিয়াউল হাসান গুম হওয়া ব্যক্তিদের জমটুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তখোলা ব্রিজ, কাঞ্চন ব্রিজ কিংবা কাশপুর ব্রিজে নিয়ে গুলি করে লাশ ফেলে দিতেন শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে। একদিনে একজনকে দিয়ে 11টি এবং
আরেকজনকে দিয়ে ১৩টি পর্যন্ত খুন করার রেকর্ড আছে এই জিয়াউল হাসানের নামে। কখনো মাইক্রোবাসেই ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতো, এরপর লাশ রেল লাইনের উপর শুয়ে দিতেন, ট্রেন এসে লাশ দ্বিখণ্ডিত করে ফেলত। এমনিভাবে বিএনপির ইলিয়াস আলীর মৃত্যু হয়েছে এই সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের হাতে। তাকে হত্যা করার পর তার পেট ফাঁড়া হয় এবং তার পেটের মধ্যে বালির বস্তা ঢুকিয়ে দিয়ে তাকে চট্টগ্রামের বন্দর থেকে একটি স্পিড বোটে করে মাছ সমুদ্রে নিয়ে ফেলে দেওয়া হয়। জামাত নেতার মর্ধে উদ্ধার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি নেতাদের। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে নজরুল ইসলাম ৩৪ নামে এক জামাত নেতার গলা কেটে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে বাগুড়ার বিলের ধারে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত নজরুল ইসলাম নাকাই ইউনিয়ন শীতল গ্রাম ওয়ার্ড জামাত ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন তিনি। উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের মৃত তোফাজ্জেল ইসলামের ছেলে। পরিবারের লোকজন জানায়, নজরুল শীতল গ্রামের বাজারে একটি মনোহারী দোকানের পাশাপাশি বিকেলে ব্যবসা করতেন। তিনি মাঝে মধ্যেই দোকানে রাত কাটাতেন। পরিবারের লোকজন মনে করতেন গতকালও তিনি দোকানে রয়েছেন। স্থানীয়রা জানায়, সকালের হাঁটাহাঁটি করার সময় লোকজন বিলের ধারে রাস্তার পাশে এক ব্যক্তিকে শোয়ানো অবস্থায় দেখতে পান। পরে সেখানে গিয়ে তার গলা কাটা একটি মরদেহ পড়ে আছে। নিহতের পরিবার ও পুলিশ তারা এরপরে সে লাশকে উদ্ধার করে। নিহতের ছোট ভাই নাজিরুল ইসলাম বলেন, আমার ভাই বিকাশের ব্যবসা করতেন। অনেক সময় অনলাইনে জোয়ার এবং হ্যাকাররা অবৈধভাবে টাকা তুলতে আসতো। তিনি এসব কাজে রাজি ছিলেন না। বেশ কয়েকদিন হলো তারা আমার ভাইকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। এরই জেরে আমার ভাইকে গত রাতে তারা দোকান থেকে বাড়ি ফেরার সময় গলা কেটে হত্যা করেছে। ওয়াদা ভঙ্গ করলে আবারও গণ অভ্যুত্থান হবে বলেন ব্যারিস্টার ফুয়াদ। রাজনৈতিক দলগুলো যেসব সংস্কারের বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে ওয়াদা ভঙ্গ করলে আগামী দিনে আবারও গণ অভ্যুত্থান হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, আমরা যদি রাজনৈতিক ব্যক্তিরা ফেল করি, ওয়াদা না রাখি, তাহলে জুলাই সনদের ভিত্তিতে নতুন করে আবার একটি গণ অভ্যুত্থান হবে। আজ রংপুরের একটি কমিউনিটি সেন্টারে এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আগামী দিনে যারা ক্ষমতায় যাবে তাদের মাথায় রাখতে হবে কোনো ব্ল্যাঙ্ক চেক কোনো রাজনৈতিক দলকে দেয়া হয়নি। সম্প্রতি একটি জরিপে এসেছে যে ৫০% ভোটার কাকে ভোট দেবে সেই সিদ্ধান্ত এখনো নেয়নি। কোনো দেশে ৫০% সুইং ভোট দোদুল্যমান ভোট থাকলে যে কোনো দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো দল ক্ষমতায় যেতে পারে, এর বাস্তবতা বাংলাদেশে এখন বিরাজ করছে। সুতরাং আগামী ৬ মাসে বাংলাদেশে একটি নির্বাচন চলাকালীন কারবালা হয়ে যেতে পারে। ৯১ সালে ক্ষমতায় যাওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য জামাকাপড় ইস্ত্রি করে রেখেছিলেন, তারা কিন্তু ক্ষমতায় যেতে পারেনি। সুতরাং যারা এবার বেশি ধানাই পানাই গাইতে শুরু করেছে তাদেরও মনে রাখতে হবে তারা কিন্তু ক্ষমতায় যায়নি। কি হবে সেটা ভবিষ্যতেই নির্ধারণ হয়ে যাবে। শেখ হাসিনার থেকে শিশুরাও রক্ষা পায়নি বললেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ২০২৪ সালে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের সময় আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার হাতে দেশের শিশুরাও নিরাপদ ছিল না। এদেশের সমস্ত নিরীহ মানুষকে শেখ হাসিনা অর্ডার দিয়েছেন গুলি করে হত্যা করতে, আর তারই ধারাবাহিকতায় এদেশের সমস্ত নিরীহ মানুষকে শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে। এটি আমাদের চোখের সামনেই হয়েছে। এই অভ্যুত্থানে শেখ হাসিনার এটি অস্বীকার করার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ একটি ন্যায় ও সাম্যের বাংলাদেশ। এই বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে আমরা চালাতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই ঘোষিত সময়ে আশা করি নির্বাচন হয়ে যাবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই বিএনপির নেতৃত্ববৃন্দ প্রস্তুতি নিতে শুরু করেছে বলেও জানান তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের ন্যায়নীতির বাংলাদেশ। এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে অবশ্যই আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে বলেও জানান বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি নেতাকর্মীদের আগামী নির্বাচনে জনগণের কাছে দাঁড়ে দাঁড়ে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।